আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি পিৎজা সস। পিৎজা তৈরি করার ক্ষেত্রে আমরা অনেক সময় চিলি সস বা টমেটো সসটা ব্যবহার করে থাকি, কিন্তু এভাবে পিৎজা সসটা তৈরি করে যদি পিৎজা তৈরি করা যায় সেক্ষেত্রে টেস্টটা অনেক অংশেই বেড়ে যায়। আবার এই সসটা তৈরি করতেও খুব বেশি একটা সময় লাগে না, ঝামেলাও পোহাতে হয় না। আমি বরং দেরি না করে ঝটপট এই রেসিপিটি শেয়ার করে নেই। এই সস তৈরির জন্য খুব বেশি একটা উপকরণেরও প্রয়োজন হবে না। প্রথমে পর্যাপ্ত পরিমাণ পানিতে টমেটো বয়েল করে নেব। আমি 4টা টমেটো ব্যবহার করছি। টমেটোর পিছন দিক থেকে জাস্ট কিছুটা চিড়ে নিয়েছি, এতে করে বয়েল হতে খুব বেশি একটা সময় লাগবে না। আমি আবার আমার সময়কে বাঁচানোর জন্য ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পরে এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি একটা বয়েল করব না, জাস্ট উপর থেকে স্কিনটা উঠে আসে এরকম বয়েল করব। এই সসটা ব্যবহার করার ক্ষেত্রে চেষ্টা করেছি একটু পাকা টমেটো নেওয়ার জন্য। আর প্রায় 2 মিনিট নাড়াচাড়ার পরে চুলাকে বন্ধ করে নিব আর টমেটোগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোগুলো যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন উপর থেকে স্কিনটা এভাবে তুলে নিচ্ছি। খুব বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে না, দেখবেন খুব আলতোভাবে উঠে আসবে। আচ্ছা, আমি যদি ভাবে টমেটোর স্কিনকে ফেলে না দিতাম সেক্ষেত্রে সস তৈরি করার পরও স্কিন অবশিষ্ট থেকে যেত, মানে ভালোভাবে গলতো না। আর এই সস দিয়ে যখন পরবর্তীতে পিৎজা তৈরি করতাম সেটা খেতে ভালো লাগতো না। এভাবে এক এক করে সবগুলো টমেটো থেকে স্কিনকে আলাদা করে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের জারে সবগুলো টমেটো নিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে ভালো করে পেস্ট করে নিব। এবার পিৎজা সস তৈরির মূল প্রসেসিংয়ে চলে আসলাম। হাফ টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল ব্যবহার করলাম। তেল ভালো মতো গরম হলে পেঁয়াজ রসুন ব্যবহার করব। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি রসুনকে কিভাবে কেটেছি। একদমই জিরিজিরি করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। দেখুন, পেঁয়াজকেও সেম প্রসেসে কেটেছি। আপাতত আর কোনো উপকরণ ব্যবহার করব না। চুলার আঁচকে মিডিয়াম করে এই পেঁয়াজ আর রসুনকে সোনালি কালার করে ভেজে নেব। কোনোভাবেই এই সসের জন্য পেঁয়াজ রসুনকে বড় বা মোটা করে কাটতে যাবেন না, তাহলে সসে একটা দানা দানা বা একটা সাবা ভাব থেকে যাবে। এত সময় চুলার আঁচকে মিডিয়াম করে রেখেছিলাম। অলরেডি পেঁয়াজ রসুনে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে, ফ্লেভারটাও দারুণ ছেড়েছে। এখন ব্লেন্ড করে নেওয়া টমেটো দিয়ে দিলাম, সাথে প্রায় 1 চা চামচ লবণ ব্যবহার করলাম। চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি। নেড়ে চেড়ে টমেটো পেস্ট করার ফলে যে পানির সৃষ্টি হয়েছে এটাকে কিছুটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কিছু সময় নাড়তে চাড়তে যখন গায়ের এক্সট্রা পানিটা টানতে শুরু করবে এ পর্যায়ে এসে আরও কিছুটা উপকরণ অ্যাড করছি। প্রায় হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করলাম। উঁচু উঁচু ভর্তি করে প্রায় 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। পিৎজা সসের কালারটা সুন্দর আসার জন্য সামান্য পরিমাণ রেড ফুড কালার ব্যবহার করলাম। চুলার আঁচকে আগের থেকেও কিছুটা লো করে দিয়েছি। আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নিব, যেহেতু কিছুটা পানির পরিমাণ আছে, আবার চিনি দিয়েছি, এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 7 থেকে 8 মিনিট পরে এসে নিশ্চয়ই বুঝতে পারছেন সেই পানি পানি ভাবটা আগের থেকে অনেকটাই কেটে গেছে। তবে আর খুব বেশি জালও করব না। নামানো 2 থেকে 3 মিনিট আগে ব্যবহার করলাম প্রায় 1 চা চামচ অরিগানো। এবার চুলার আঁচ মিডিয়াম করে রেখেছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার নামানোর আগে হাফ চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করলাম। আর প্রায় 2 মিনিট এভাবেই একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাকে বন্ধ করে নিব। নিশ্চয়ই খেয়াল করেছেন কত সহজেই পিৎজা সসটা তৈরি করে ফেললাম। খুব বেশি একটা ঝামেলা পোহাতে হলো না। এবার সসের টেক্সচারটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে পরিবেশন করেই দেখাচ্ছি। তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে। আমার আজকের ঝটপট আয়োজন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।